অনেকে অস্বস্তিতে পড়বেন, কারণ এটা আমরা অনেকেই করি, জেনে করি না জেনেও করি। জুলুম। একটা দৃশ্য কল্পনা করুন, একজন মানুষ সারাদিন রোদে পুড়ে ইট ভেঙেছে, পিঠ ভেঙে গেছে, হাতে ফোসকা পড়েছে। সন্ধ্যায় এলো টাকা নিতে, আপনি বললেন আজকে নেই, কালকে আসো। কাল আবার কাল, পরশু আবার পরশু। সেই মানুষটা রাতে ঘরে ফিরল, তার ছোট্ট মেয়েটি বলল, বাবা খিদা লেগেছে। সে কিছু বলতে পারল না, চুপ করে রইল। কিন্তু সে রাতে সে ঘুমাতে পারছিল না, শুধু বালিশে মুখ গুজে বলল, ইয়া আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজকে ইয়ামেনে পাঠানোর সময় বলেছেন, মুয়াজ, মজলুমের দোয়া থেকে বাঁচো। তার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই, সরাসরি সোজা আল্লাহর কাছে। সেই মজদুরের চোখের পানি যদি একবার বলে, ইয়া আল্লাহ, দেখো ওর কি হবে, আমি আপনি শেষ। শ্রমিকের বেতন আটকে রাখা জুলুম, কারো টাকা মেরে খাওয়া জুলুম, কারো জমি দখল করা জুলুম, মানুষকে ঠকানো জুলুম। কারো হক মেরে থাকলে আজকেই ফেরত দিন, এখনই, কাল পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ আপনি জানেন না সেই মজলুম কখন দোয়া করবে। পঞ্চম কাজ, এটাই সেই কাজ যে আমরা প্রায় সবাই করি, প্রতিদিন করি, অকৃতজ্ঞতা। সকালে উঠে আমরা কি বলি, আহ আজকে অফিস যেতে হবে, এই চাকরিতে কি আছে, এত কম টাকায় কি হবে, ওর তো অনেক আছে, আমার কিছু নেই। সারাদিন অভিযোগ, সারা রাত অভিযোগ। আল্লাহ দিয়েছেন, আমরা দেখছি না, শুধু যা নেই সেটা দেখছি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের আরো বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও আমার শাস্তি অত্যন্ত কঠিন। সহজ হিসাব, শুকরিয়া আদায় বৃদ্ধি, অকৃতজ্ঞতা অর্থ কঠিন শাস্তি। আজ রাতে ঘুমানোর আগে একটু ভাবুন, চোখ দিয়েছেন, দেখতে পাচ্ছেন, কত মানুষ আছে অন্ধ। আল্লাহ হাত দিয়েছেন, আপনি কাজ করতে পারছেন, পৃথিবীতে কত মানুষ আছে যারা পঙ্গু। পরিবার দিয়েছেন, আপনি আমি কেউই একা নই, কত মানুষ আছেন একা। ঘর দিয়েছেন, মাথা গোছার ঠাঁই আছে, এগুলোর জন্য কি একবারও আমরা আলহামদুলিল্লাহ বলেছি? চলুন মন থেকে একবার হলেও বলি আলহামদুলিল্লাহ, রিজিক বাড়বে ইনশাল্লাহ। এতক্ষণ বললাম কি করলে রিজিক কমে, এখন বলবো কিভাবে আমরা রিজিক বৃদ্ধি করতে পারি। 4টা কাজ ছোট্ট করে বলছি। প্রথমটি ইস্তেগফার। আল্লাহ সূরা নূহে বলেছেন, তোমরা রবের কাছে ক্ষমা চাও, তিনি প্রচুর বৃষ্টি দিবেন, ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দিবেন। ইস্তেগফার করলে রিজিক বাড়ে। দ্বিতীয়ত তাকওয়া। আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন, এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে আসবে। সুবহানাল্লাহ। তৃতীয়টি সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকা সম্পদ কমায় না, দিলে কমে না, বরং বাড়ে। চলুন আমরা আমাদের সাদাকার হাতটি প্রশস্ত করি। চতুর্থ তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফেরে। বর্ণনাটি এসেছে সুনানে তিরমিজিতে, হাদিস নং 2344। পাখি চিন্তা করে না, আল্লাহর উপর ভরসা রাখে, রিজিক পেয়ে যায় শেষ করার আগে। মনে আছে সেই মানুষটার কথা যিনি বলেছিলেন টাকা থাকে না,